কোশ্চেন নাম্বার 10। এবার আমরা কোশ্চেন নাম্বার 10 থেকে শুরু করব। একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুল এর গোড়ায় অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি যদি হয়, তবে কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তবে দূরের জাহাজের মাস্তুলটি লাইট হাউস থেকে কত দূরত্ব রয়েছে এবং লাইট হাউসের উচ্চতা কত। তো এলএইচ দিয়ে আমরা লাইট হাউসের অবস্থান দেখাচ্ছি। এ মানে হচ্ছে কাছের জাহাজ, যেটা 60 ডিগ্রি কোণে রয়েছে, আর বি হচ্ছে দূরের জাহাজ, যেটা 30 ডিগ্রি কোণে রয়েছে। আর এই এইচে এর মধ্যবর্তী দূরত্ব দেখানো আছে 150 মিটার। অর্থাৎ আমরা এলএইচে যে ত্রিভুজটা আছে তার এইচ বিন্দুতে সমকোণ আছে। আমরা বলতে পারি এখান থেকে এলএইচ বাই এইচে লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তো এলএইচ বাই 150, এইচে মানে হচ্ছে 150 ইজ ইকুয়াল টু tan 60 ভ্যালু হচ্ছে √3। এখানে যদি আমরা বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করি, তাহলে এলএইচ ইজ ইকুয়াল টু 150 ইন্টু √3। এবার দূরবর্তী ত্রিভুজটাকে নেওয়া হচ্ছে এলএইচবি। এলএইচবি ত্রিভুজের কী পাচ্ছি, এলএইচ বাই এইচবি ইজ ইকুয়াল টু tan 30। তো এখানে এলএইচের মান আমরা পেয়ে গেছি অলরেডি, 150 √3 বাই এইচবি ইজ ইকুয়াল টু 1/√3। এখানে আমরা বজ্রগুণ করে নিচ্ছি, তো এইচবি ইন্টু 1 এইচবি, আর এদিকে 150 ইন্টু √3 মিলে 3 হয়ে গেল। তো 150 ইন্টু 3 450 মিটার, আর এটা 450 মিটার। এখানেই 10 নম্বর অঙ্কটা শেষ হচ্ছে, কারণ আমাদের 10 নম্বর অঙ্কে একটা লাইট হাউসের উচ্চতা চাওয়া হয়েছে, সেটা হচ্ছে লাইট হাউসের উচ্চতা, আর দূরবর্তী যে অবজারভেশন পয়েন্টটা রয়েছিল তার দূরত্ব লাইট হাউসের গোড়া থেকে, সেটা চাওয়া হয়েছে। 11 নম্বর অঙ্ক। এটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এবং গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা কত, বাড়ি থেকে মনুমেন্ট কত দূরে। এটা মনুমেন্ট, এটা মনুমেন্টের অবস্থান। এটা একটা 5তলা বাড়ি, বিল্ডিং, তার উচ্চতা 16 মিটার। তো এই অবস্থা একটা অনুভূমিক রেখা এঁকে নেওয়া হয়েছে। বি বিন্দু থেকে যেটা কোণ আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি, আর এম বিন্দু থেকে যেটা দেখানো আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। এই অবস্থা মনুমেন্ট উচ্চতা কত হবে সেটা বার করতে হবে, এবং এদের মধ্যবর্তী এলটি দূরত্বটা বার করতে হবে। তাহলে বিএলটি, এই ত্রিভুজ থেকে আমরা কী পাই, বিএল হচ্ছে লম্ব উচ্চতা, লম্ব বাই ভূমি, এলটি ভূমি, তাহলে লম্ব বাই ভূমি tan 30। তাহলে বিএল এর মান হচ্ছে 16 বাই এলটি ভূমি ইজ ইকুয়াল টু 1/√3। ক্রস গুণ করে দিলে এলটি ইন্টু 1 মানে এলটি, 16 ইন্টু √3 16√3, এত মিটার। এটাই আবার এই এলটির মাপটাই হবে আমাদের বিএন এর মাপ, সেটা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। তো সব মিলে আমাদের বিএনএম যে ত্রিভুজটা দাঁড়াচ্ছে, সেই ত্রিভুজের যদি প্রয়োগ করি, তাহলে এমএন হচ্ছে লম্ব আর এনবি হচ্ছে ভূমি। তো লম্ব বাই ভূমি tan 60 ডিগ্রি। তো সব মিলে এমএন, তো এমএনই লম্ব উচ্চতা দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে ভূমির মান আমরা অলরেডি পেয়ে গেছি 16√3, বিএন এর মান যেটা এখানে দেখানো হয়েছে অলরেডি বিএন বলে লেখা। তা 16√3 ইকুয়ালস টু tan 60 মান √3। তা ক্রস গুণ করে দিলে এমএন ইজ ইকুয়াল টু 16 ইন্টু 3 48 মিটার্স। তাহলে মনুমেন্টের উচ্চতা কত হবে, মনুমেন্টের উচ্চতাটা হবে এখানে হবে 16, কারণ এইটুকু অংশের উচ্চতা 16, এটা 16 আর এটা 48। তো সব মিলে যোগ করলে 16 যোগ 48 তোমাদের 64 মিটার হবে উত্তর। এটা হচ্ছে মনুমেন্টের উচ্চতা। ঠিক আছে। 12 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করলে পারবে, সেটা প্রশ্নটা একবার পড়ে নেওয়া যাক। 250 মিটার লম্বা সুতো দিয়ে একটা ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকে এবং সুতো যদি অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়ি আমার থেকে কত ওপরে থাকবে তা হিসেব করি, এবং কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি ওপরে থাকবে তা হিসেব করছি। তো দুটো কেস আছে এখানে, একবার 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে অনুভূমিক দেখানো হয়েছে, একবার 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে অনুভূমিক দেখানো হয়েছে। আর দুক্ষেত্রে 250 মিটার সুতো হিসেব করা আছে। তা সুতো তো সবসময় অতিভুজ বরাবর কাজ করে, তাই সেটা দুক্ষেত্রেও আমরা উচ্চতা বার করবো, লম্ব বাই অতিভুজ ধরে sin θ হিসেবে মানটা বার করবো, তার প্রত্যেক ক্ষেত্রে হাইটটা বার করবো। তাহলে এবি এবং এদিক থেকে সিডি, এই দু ক্ষেত্রের হাইটের মধ্যে কোনটা বেশি উচ্চতা হবে সেটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করো, পারলে ভিডিওতে কমেন্ট করে জানিও কোনো অসুবিধা হলে। তারপর আমরা 13 নম্বর অঙ্কে আসছি। 13 নম্বর অঙ্কটা, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় এক পাশে হাওড়া স্টেশন এবং তার বিপরীত পাশে শহীদ মিনার মানে মনুমেন্ট যথাক্রমে 60 ডিগ্রি 30 ডিগ্রি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545 মিটার উপরে থাকে, তাহলে হাওড়া স্টেশন শহীদ মিনার দূরত্ব কত। এই অঙ্কটাও তোমরা নিজেরা চেষ্টা করলে পেরে যাবে। দেখো এই এরোপ্লেনের অবস্থান এখানে, যাত্রী দেখছেন এখান থেকে, আরও হচ্ছে তার লম্ব বিন্দু। তো সেই হিসেবে
ওনার অবস্থান থেকে একদিকে হাওড়া স্টেশনকে দেখতে পাচ্ছেন 60 ডিগ্রি কোণে, অন্যদিকে মনুমেন্টকে দেখতে পাচ্ছেন 30 ডিগ্রি কোণে। তাই এই অবস্থায় আমাদের AHM দূরত্বটা নির্ণয় করতে হবে। তা কীভাবে করব আমরা? এটা 60 ডিগ্রি কোণে আছে, এটা 30 ডিগ্রি কোণে, আর এদের হাইটটা আছে 545√3। তো সব মিলে লম্ব বাই ভূমি করলে এদিক থেকে ভূমিটা পেয়ে যাবে। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি করলে এদিক থেকে ভূমিটা পেয়ে যাবে। তো দুটো ভূমিকে তখন যোগ করে দেবে, তাহলে যোগ ফলে পেয়ে যাবে হাওড়া এবং মনুমেন্টের মধ্যে মোট দূরত্ব। এবার 14 নম্বর অঙ্কে আসছি। একটা 3তলা বাড়ি দেখানো হয়েছে। 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের পতাকা আছে। তা পতাকা যদি রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকাটির দণ্ডটির চূড়া এবং পতাকার পাদদেশের উন্নতি কোণ 50 ডিগ্রি 45 ডিগ্রি। 3তলা বাড়ির উচ্চতা কত? তো এই দেখো ছবিটা আছে, এটা একটা 3তলা বাড়ি, তার উপরে পতাকা দণ্ডর অবস্থান দেখানো আছে আলাদা করে। তা এই অবস্থায় যে বাড়ির যে কোণ আছে সেটা মানে কোণ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 45 ডিগ্রি, আর পতাকা সহ বাড়ির উন্নতি কোণ আছে 50 ডিগ্রিতে। তো সেই হিসাবে দুটোকে আমরা আলাদা করে বার করব। তো কত হাইটটা আছে এখানে? পতাকা দণ্ডের উচ্চতা আলাদা করে 3.3 মিটার দেওয়া আছে। তা বাড়ির উচ্চতা আমাদের বার করতে হবে এবং বাড়ি থেকে দূরত্বটা কত সেটা বার করবো। তা প্রথম ক্ষেত্রে বাড়ির অবস্থান দেখানো হয়েছে অ্যাজ XY বা LB যাই বলো না কেন, আর FL দেখানো হয়েছে ফ্ল্যাগের পজিশন। তো দেখো প্রথমে OXY, এই যে ছোটো ত্রিভুজটা নেওয়া হয়েছে OXY, XY বাই OY, এটা tan 45, অর্থাৎ XY সমান OY। আর এই যে বেসটা এটা ওর সাথে অনুভূমিক আছে, সেখানে একই লেভেলে আছে। তো সেই হিসাবে সেটাই হচ্ছে LB, আর সেটাই হচ্ছে OB, এটা হচ্ছে OB সমান। আবার OFB ত্রিভুজটাকে যদি আমরা কনসিডার করি তাহলে আমরা দেখতে পাবো FB বাই OB সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ একই রকমভাবে হয়ে যাচ্ছে FB বাই OB, সেটা tan 50 ডিগ্রি। বইতে tan 50 মান দেওয়া আছে 1.192, আর FB মানে হচ্ছে FL প্লাস LB, ছবিতে দেখে নাও FL প্লাস LB। তো FL এর মান দেওয়া আছে, ফ্ল্যাগের হাইট দেওয়া আছে 3.3, LBর জায়গায় LB ভাগে LB ইকুয়াল টু 1.192। সব শুদ্ধ এটাকে ক্যালকুলেশন করা আছে ক্রস গুণ করে। তো ক্রস গুণ করে LBর মান পাওয়া গেছে 275 ভাগে 16, প্রায় 17.19 মিটার। এই হচ্ছে এর সলিউশনটা। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান।